সকলকে স্বাগতম অঙ্কের বৃত্তি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের কিছু গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স কি, টাইপস অফ ম্যাট্রিক্স, আমরা কিছু ম্যাট্রিক্সের উদাহরণ দেখব, তারপর আমরা কিছু ম্যাট্রিক্সের ক্যালকুলেশন দেখব। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা এলিমেন্টকে রো এবং কলাম আকারে সাজানো একটা রেক্টেঙ্গুলার টেবিল। কতগুলো ম্যাট্রিক্সকে রো এবং কলাম আকারে সাজানো একটা রেক্টেঙ্গুলার টেবিল। ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল লেটারে লেখা হয়, যেমন এ, বি, সি। এবং ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলোকে থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতরে লেখা হয়। থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতরে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো লেখা হয়। এই থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতর প্রত্যেকটা নাম্বারই হচ্ছে পৃথক পৃথকভাবে একটা এলিমেন্ট। যদি আমরা একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 3 4 5 6। এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি কি? এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে 3 4 5 এবং 6। একটা ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতর যতগুলো উপাদান থাকে প্রত্যেকটা এক একটা পৃথক পৃথকভাবে এলিমেন্ট বা ভুক্তি বলা হয়। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রো, কলাম এবং অর্ডার কি। রো কি? রো হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের আনুভূমিক সারি। কোনো একটা ম্যাট্রিক্সের আনুভূমিক সারিকে বলা হয় রো, বা এক্স অক্ষের দিকে যে সারি বা এক্স অক্ষের দিকে যে সারি তাকে বলা হয় রো। সবার উপরের আনুভূমিক সারিকে বলা হয় রো 1, তারপরের আনুভূমিক সারিকে বলা হয় রো 2। এইভাবে পর্যায়ক্রমিকভাবে রো নাম্বার কাউন্ট করা হয় এবং রো নাম্বারকে প্রকাশ করা হয় স্মল লেটারের আই দ্বারা। রো নাম্বারকে প্রকাশ করা হয় স্মল লেটার আই দ্বারা। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কলাম। কলাম কি? কলাম হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের উলম্ব সারি বা ওয়াই অক্ষের দিকে যে সারিটা থাকে, ওয়াই অক্ষের দিকে যে সারিটা থাকে, যে সারি তাকে বলা হয় কলাম। প্রথম উলম্ব সারিকে বলা হয় প্রথম কলাম এবং দ্বিতীয় উলম্ব সারিকে বলা হয় দ্বিতীয় কলাম। এইভাবে পর্যায়ক্রমিকভাবে কলাম নাম্বার গণনা করা হয় এবং কলাম নাম্বারকে স্মল লেটারের জে দ্বারা প্রকাশ করা হয়। এরপর রয়েছে অর্ডার। অর্ডার কি? অর্ডার হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সাইজ। একটা ম্যাট্রিক্সের আকার বোঝা যায় হচ্ছে তার অর্ডার দেখে, এবং অর্ডারের ফরম্যাটটা হচ্ছে এরকম, অর্থাৎ অর্ডার লেখা হয় এম ইন্টু এন করে। এখানে এন হচ্ছে ওই ম্যাট্রিক্সটার টোটাল কলাম সংখ্যা এবং এম হচ্ছে ম্যাট্রিক্সের টোটাল রো সংখ্যা। হচ্ছে রো সংখ্যা, একটা ম্যাট্রিক্সের টোটাল যতগুলো রো থাকবে সেটা হচ্ছে এম, এবং এন হচ্ছে টোটাল কলাম সংখ্যা। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরেন বি একটা ম্যাট্রিক্স আছে যার এলিমেন্টগুলো হচ্ছে 4 5 6 7। এখানে কতগুলো আনুভূমিক সারি রয়েছে? এখানে দুইটা আনুভূমিক সারি রয়েছে, তাই এর টোটাল রো হচ্ছে 2। এবং এখানে কতগুলো উলম্ব সারি রয়েছে? এখানে টোটাল দুইটা উলম্ব সারি রয়েছে, তাই এর কলাম নাম্বার হচ্ছে 2। এবং অর্ডার লেখার ক্ষেত্রে ম্যাট্রিক্সের শেষের দিকে কোনায় প্রথমে রো নাম্বার, অবশ্যই মনে রাখবেন প্রথমে অর্ডার লেখার ক্ষেত্রে প্রথমে রো নাম্বার লিখতে হয়, তারপর কলাম নাম্বার লেখা হয়। অর্থাৎ এটা হচ্ছে একটা, এবং বলা হয় 2 by 2 ম্যাট্রিক্স। অর্ডার কিন্তু
রো নাম্বার ইন্টু কলাম নাম্বার লেখা হয়, কিন্তু দুটোকে কিন্তু গুণ করা হয় না। এরকম না যে এটা mn হবে, mn কিন্তু হবে না। mn হলে তার বোঝা যাবে না যে ম্যাট্রিক্সটা আসলে কত সাইড মানে কত রো বা কত কলামের, সেই জন্য এটাকে এইভাবে লিখতে হবে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট কি। একটা ম্যাট্রিক্স ধরেন একটা ম্যাট্রিক্স এখানে রয়েছে 4a b c। এই ম্যাট্রিক্সের এলিমেন্ট কি? এই ম্যাট্রিক্সের এলিমেন্ট হচ্ছে 4a b এবং c। যদি বলা হয় একটা ম্যাট্রিক্সের এলিমেন্টের অবস্থান, তার অর্থ হচ্ছে এই ম্যাট্রিক্সটা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে রয়েছে। ধরেন আমরা এ ম্যাট্রিক্সের অবস্থান জানতে যাচ্ছি, এর অর্থ হচ্ছে এ ম্যাট্রিক্সটা কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে রয়েছে। প্রথম আমরা রো নাম্বার নির্ণয় করব, তারপর আমরা কলাম নাম্বার নির্ণয় করব। এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব, এ ম্যাট্রিক্সটা প্রথম কয় নাম্বার রোতে রয়েছে, যেহেতু এটা প্রথম রো তাই এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে রো নাম্বার হচ্ছে 1, অর্থাৎ এখানে এ ম্যাট্রিক্সের আই এর মান হচ্ছে 1। এরপর আমরা চিন্তা করব এ ম্যাট্রিক্সের কলাম নাম্বার নিয়ে। এ ম্যাট্রিক্সটা কত নাম্বার উলম্ব সারিতে রয়েছে? এ ম্যাট্রিক্সটা 2 নাম্বার উলম্ব সারিতে রয়েছে, তাই এ ম্যাট্রিক্সের রো নাম্বার 1 এবং কলাম নাম্বার হচ্ছে 2, অর্থাৎ এ ম্যাট্রিক্সের জে এর মান হচ্ছে 2। এরপর যদি আমরা সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি যে সি ম্যাট্রিক্সের অবস্থান কোথায়, মনে রাখবেন ম্যাট্রিক্সের এলিমেন্টের অবস্থানের জন্য প্রথমে আপনাকে রো নাম্বার নির্ণয় করতে হবে, তারপর কলাম নাম্বার নির্ণয় করব। তো সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে যদি রো নাম্বার চিন্তা করি, এটা হচ্ছে সবার উপরের রো, তাই এটা হচ্ছে রো 1। এর পরে যে রোটা থাকবে, পরের আনুভূমিক সেটা হচ্ছে দ্বিতীয় রো, একে বলা হয় রো 2, অর্থাৎ সি ম্যাট্রিক্সের আই এর মান হচ্ছে 2, কারণ সি ম্যাট্রিক্সটা 2 নাম্বার রোতে রয়েছে। এরপর আমরা চিন্তা করব এর কলাম নাম্বার নিয়ে। এটা হচ্ছে প্রথম উলম্ব সারি, তাই এটা কলাম 1, এবং এটা হচ্ছে দ্বিতীয় উলম্ব সারি, তাই এটা কলাম নাম্বার 2, এবং সি কিন্তু দ্বিতীয় উলম্ব সারিতে রয়েছে, তাই সি এর কলাম নাম্বার হচ্ছে 2, অর্থাৎ সি এর ক্ষেত্রে জে এর মান হচ্ছে 2। এরপর আমরা দেখব কিছু ম্যাট্রিক্স। এর মধ্যে প্রথম আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স কি। কমপ্লেক্স ম্যাট্রিক্স বোঝার জন্য আপনাকে আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কি। আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট হচ্ছে এরকম a প্লাস আইবি, যেখানে আই হচ্ছে √1 এবং আইবি হচ্ছে ইমাজিনারি পার্ট, একটা সংখ্যার ইমাজিনারি পার্ট এর মান থাকলে কিন্তু সংখ্যাটা কমপ্লেক্স নাম্বার হয়। যদি কোনো নাম্বারের মধ্যে এই ইমাজিনারি পার্টটা থাকে, ইমাজিনারি পার্ট থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমরা যদি একটা উদাহরণ দেখি কমপ্লেক্স ম্যাট্রিক্সের, আগে বলি কমপ্লেক্স ম্যাট্রিক্স কখন হবে, যদি কোনো ম্যাট্রিক্সের অন্তত একটি এলিমেন্ট, শুধু একটি এলিমেন্টে যদি কমপ্লেক্স নাম্বারের হয় তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স ম্যাট্রিক্স। ধরেন একটা ম্যাট্রিক্স আছে পি, একটা ম্যাট্রিক্স আছে ধরেন এরকম 3 + 2i - 4i 5 2 - 6i। এটা 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স, কারণ এখানে 2টা আনুভূমিক সারি এবং 2টা উলম্ব সারি রয়েছে। আমরা আগে অর্ডারটা একটু লিখে নিই। এটা হচ্ছে কলাম নাম্বার, কারণ ম্যাট্রিক্সের অর্ডার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার, আর এটা হচ্ছে কলাম নাম্বার। দেখুন এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে তার এলিমেন্টের মধ্যে 3টা এলিমেন্ট কমপ্লেক্স নাম্বারের, যেহেতু এই 3টা এলিমেন্ট কমপ্লেক্স নাম্বারের তাই এটি একটি কমপ্লেক্স ম্যাট্রিক্স। আমি বলেছিলাম যে ম্যাট্রিক্সের একটি উপাদান অন্ততপক্ষে কমপ্লেক্স নাম্বার হবে সেটা হয়ে যাবে কমপ্লেক্স ম্যাট্রিক্স। 5 রিয়াল নাম্বার হলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে একটির অধিক বা একটি এলিমেন্টও যদি কমপ্লেক্স নাম্বারের হয় তাহলে সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স। কনজুগেট অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স বোঝার জন্য আপনাকে বুঝতে হবে প্রথমে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। ধরেন আমরা একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করি z = a প্লাস আইবি। এর কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার কিভাবে লেখা হয়, z বার a মাইনাস আইবি, অর্থাৎ
কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার নির্ণয় করা হয় শুধুমাত্র তার ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ করে। আর সাইন কি? সাইন হচ্ছে প্লাস মাইনাস, আমরা জানি। সেই প্লাস মাইনাসকে জাস্ট পরিবর্তন করলেই তার কনজুগেট বের হয়ে যায়। যেমন ধরেন প্লাস থাকলে আমরা মাইনাস করব এবং মাইনাস থাকলে প্লাস করব, শুধুমাত্র ইমাজিনারি পার্টের। কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে ইমাজিনারি পার্টটা থাকবে তার সাইন চেঞ্জ করলে কিন্তু তার কনজুগেট বের হয়ে যাবে। এখন কনজুগেট অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স কি? একটা কমপ্লেক্স ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো কমপ্লেক্স এলিমেন্ট থাকবে তার কনজুগেট বের করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে, ধরেন 2i 5 6i 7 + 3i। এটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, কারণ এখানে দুইটি সারি এবং দুইটি কলাম রয়েছে। যদি এর কনজুগেট অফ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স নির্ণয় করার কথা বলে, যাকে স্টার দিয়ে বোঝানো হয়, তাহলে আমরা কি করব? শুধুমাত্র এখানে যে কমপ্লেক্স এলিমেন্টগুলো আছে তার মধ্যে আমরা চিন্তা করব এবং তার মধ্যে শুধুমাত্র ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ করব। তো এই এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর মধ্যে তিনটে এলিমেন্টে আসলে কমপ্লেক্স নাম্বার রয়েছে। কমপ্লেক্স নাম্বার কখন হবে? যখন সেখানে ইমাজিনারি পার্ট থাকবে, অর্থাৎ ইমাজিনারি পার্টের একটা ভ্যালু থাকবে, সেটা শূন্য না। তো ইমাজিনারি পার্টের সাইনটা আমরা চেঞ্জ করবো। এখানে +2i ছিল, তো আমরা -2i লিখেছি। এবং মনে রাখবেন রিয়াল পার্ট কিন্তু যেমন আছে সেম এরকমই থাকবে। এরপর আমরা +6i কে -6i করব, 7 + 3i কে আমরা -3i করব। আমরা কিন্তু শুধুমাত্র ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ করেছি, অন্য কোনো কিছু করব না। ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু পূর্বের ম্যাট্রিক্সের মতনই থাকবে, অর্ডারের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিয়াল ম্যাট্রিক্স। রিয়াল ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্সের সকল এলিমেন্ট হচ্ছে রিয়াল নাম্বারের হয়, সকল এলিমেন্ট রিয়াল নাম্বার, তাকে বলা হয় রিয়াল ম্যাট্রিক্স। ধরেন আমরা একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করি, a + ib। এখানে এই ib অংশটা ছিল কি? সেটা ছিল হচ্ছে ইমাজিনারি পার্ট, i হবে ইমাজিনারি পার্ট। এই ib হচ্ছে ইমাজিনারি পার্ট, অর্থাৎ যে জায়গায় b এর মান 0, অর্থাৎ ইমাজিনারি পার্ট ib এর মান 0, শুধুমাত্র রিয়াল পার্টটা থাকবে, সেটা হচ্ছে একটা রিয়াল নাম্বার। এবং এই রিয়াল নাম্বার দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠন করা হবে তাকে বলা হয় রিয়াল ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন b একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 5, এবং এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, কারণ এখানে দুইটি আনুভূমিক সারি এবং দুইটি উলম্ব সারি রয়েছে। এবং এটা রিয়াল ম্যাট্রিক্স হওয়ার কারণ কি? কারণ এখানে কোনো ইমাজিনারি পার্ট নেই, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মধ্যে কোনো i থাকবে না, অর্থাৎ ইমাজিনারি পার্টের মান 0 হবে, তাকেই বলা হয় আসলে রিয়াল ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইমাজিনারি ম্যাট্রিক্স। ইমাজিনারি ম্যাট্রিক্স কমপ্লেক্স ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র ইমাজিনারি, যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো শুধুমাত্র ইমাজিনারি পার্ট নিয়ে গঠন হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ইমাজিনারি ম্যাট্রিক্স। আমরা যদি আবার একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করি, ধরেন a + ib, এখানে a ছিল হচ্ছে রিয়াল পার্ট, এই রিয়াল পার্টের মান হবে 0। এরকম এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে তাকে আমরা বলবো ইমাজিনারি ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন q একটা ম্যাট্রিক্স 5i 2i 7i এবং -3i। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, কারণ এখানে দুইটা আনুভূমিক সারি এবং দুইটা উলম্ব সারি রয়েছে। এবং এটা ইমাজিনারি ম্যাট্রিক্স কেন? কারণ এই ম্যাট্রিক্সের দেখুন প্রত্যেকটা এলিমেন্ট, এখানে এলিমেন্টগুলো কি থার্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে এলিমেন্ট 5i 2i 7i এবং -3i, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইমাজিনারি নাম্বার নিয়ে গঠিত। শুধুমাত্র ইমাজিনারি পার্ট যদি থাকে একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোতে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ইমাজিনারি ম্যাট্রিক্স।
এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে? যদি কোনো ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার সমান না হয় তখন আমরা তাকে বলবো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটার অর্ডার কি? অর্ডার লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা রো লিখব, তারপর গুণ দিয়ে কলাম লিখব। এবং রো কি? রো হচ্ছে আনুভূমিক সারি বা এক অক্ষের দিকে যে সারি থাকবে তাকে বলা হয় রো। এটা হচ্ছে একটা রো, দুইটা রো। এবং অর্ডার লেখার ক্ষেত্রে টোটাল রোকে প্রথমে লেখা হয়। এখানে যেহেতু দুইটা রো রয়েছে, একটা একটা দুইটা। এরপর গুণ দিয়ে আমরা দেখব কতগুলো উলম্ব সারি রয়েছে, একটা, দুইটা, তিনটা। তাই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে টোটাল 3। তাই ম্যাট্রিক্সের অর্ডারের ক্ষেত্রে কলাম নাম্বার হচ্ছে 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম এবং এন কিন্তু সমান না, সুতরাং এই ম্যাট্রিক্সটা একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার সমান হবে না তাকে বলা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, কারণ হচ্ছে আমরা এরপরে অনেকগুলো ম্যাট্রিক্সের মধ্যে এই ম্যাট্রিক্সটার কন্ডিশনটা দেখবো যে এই ম্যাট্রিক্সটা হলে তারপরে ওই ম্যাট্রিক্সটা হবে কিনা সেই জিনিসটা। আচ্ছা, এখন স্কয়ার ম্যাট্রিক্স কখন হবে? যখন কোনো ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার সেম হবে তখন আমরা তাকে বলবো স্কয়ার ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 2i 7 8 এবং 9। এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট। থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতর যেই জিনিসগুলো লেখা হয় প্রত্যেকটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা উপাদান বা এলিমেন্ট বা বক্তি। এই ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডার লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন প্রথমে লেখা হবে রো নাম্বার। এই ম্যাট্রিক্সের টোটাল রো আছে কয়টা? একটা, দুইটা। সুতরাং এই ম্যাট্রিক্সের রো নাম্বার হচ্ছে 2। অর্ডার লেখার ক্ষেত্রে প্রথমে রো নাম্বার গুণ কলাম নাম্বার। কলাম কি? কলাম হচ্ছে উলম্ব সারি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের টোটাল কতগুলো উলম্ব সারি রয়েছে? এই ম্যাট্রিক্সের টোটাল উলম্ব সারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2টা, তাই এর কলাম নাম্বার হচ্ছে 2। এবং এই ম্যাট্রিক্সের কিন্তু এম এবং এন সমান, অর্থাৎ রো নাম্বার এবং কলাম নাম্বার সমান, সুতরাং এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার একটাই কন্ডিশন, সেটা হচ্ছে রো নাম্বার এবং কলাম নাম্বার সেম হতে হবে। রো নাম্বার এবং কলাম নাম্বার যদি কোনো ম্যাট্রিক্সের সেম হয় তাহলে সেটা স্কয়ার ম্যাট্রিক্স। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রিক্স। কি হরিজন্টাল ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হচ্ছে যে ম্যাট্রিক্সের রো নাম্বার অপেক্ষা কলাম নাম্বার বেশি থাকবে, কলাম নাম্বার বেশি থাকবে তাকে বলা হয় হরিজন্টাল ম্যাট্রিক্স। এটার আকারটা অনেকটা আনুভূমিক আকারের শেপ ধারণ করবে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় হরিজন্টাল ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন এ বি সি ডি এবং ই। এই ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডার লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখব রো নাম্বার। এই ম্যাট্রিক্সে যেহেতু একটি মাত্র আনুভূমিক সারি রয়েছে তাই এর রো নাম্বার হচ্ছে 1। এবং তারপর আমরা দেখব কতগুলো উলম্ব সারি রয়েছে, তার টোটাল নাম্বারটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের কলাম নাম্বার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গুণ 5, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে 5। সুতরাং এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম অপেক্ষা এন বেশি, তাই এটি একটি হরিজন্টাল ম্যাট্রিক্স। মনে রাখবেন হরিজন্টাল ম্যাট্রিক্সের সাথে রো ম্যাট্রিক্সের সম্পর্ক রয়েছে। হরিজন্টাল ম্যাট্রিক্সের সাথে রো ম্যাট্রিক্সের সম্পর্ক রয়েছে, কারণ একটা রো ম্যাট্রিক্সও একটা হরিজন্টাল ম্যাট্রিক্স আমরা দেখব। এবং এর অর্ডারটা কি? হরিজন্টাল ম্যাট্রিক্সের জেনারেল একটা অর্ডার হচ্ছে সবসময় এম অপেক্ষা এন বেশি হবে। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্স হবে যখন কলাম সংখ্যা অপেক্ষা রো সংখ্যা বেশি হবে, তখন আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স। ভার্টিক্যাল ম্যাট্রিক্সের আকারটা উলম্ব ধরনের হয় এবং এর সাথে মনে রাখবেন কলাম ম্যাট্রিক্সের একটা সম্পর্ক রয়েছে। কলাম ম্যাট্রিক্সও কিন্তু একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন কিউ একটা ম্যাট্রিক্স রয়েছে
1 2 3 4। এই 1 2 3 4 কি? এই 1 2 3 4 হচ্ছে কিউ ম্যাট্রিক্সের এলিমেন্ট। এই ম্যাট্রিক্সের অর্ডার কি? যতগুলো আনুভূমিক সারি থাকবে ততগুলো রো। সো একটা আনুভূমিক সারি, দুইটা আনুভূমিক সারি, তিনটা আনুভূমিক সারি, চারটা আনুভূমিক সারি। প্রথমে লেখা হয় রো নাম্বার, তাই এখানে রো নাম্বার হচ্ছে 4 ইনটু, পরে লেখা হবে উলম্ব সারি, যেহেতু এখানে মাত্র একটি উলম্ব সারি রয়েছে তাই এর কলাম নাম্বার হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি এখানে m ইজ গ্রেটার দেন n, তাই এটি একটি ভার্টিক্যাল ম্যাট্রিক্স। এরপরে আমরা যে জিনিসটা দেখব, কলাম ম্যাট্রিক্স কি? সো কলাম ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের কলাম নাম্বার 1, যে ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে 1 তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম নাম্বার 1 তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। রো নাম্বার যত খুশি তত হতে পারে, রো নাম্বারে কোনো ফিক্সড নেই, তবে কলাম নাম্বার ফিক্সড, সেটা হচ্ছে 1। সরি, এটা হবে স্মল লেটার m। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন m একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, যার কলাম নাম্বার কত হবে? যার কলাম নাম্বার হবে 1। ধরেন এরকম 1 2 3 4। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডার লেখার ক্ষেত্রে প্রথমে আমরা লিখব আনুভূমিক সারি কতগুলো রয়েছে। এখানে আনুভূমিক সারি রয়েছে টোটাল 4টা, 1টা 2টা 3টা 4টা, সুতরাং 4 গুণ কতগুলো উলম্ব সারি রয়েছে। এখানে উলম্ব সারি রয়েছে কয়টা? মাত্র একটা, তাই এটি একটি কলাম ম্যাট্রিক্স। এবং কলাম ম্যাট্রিক্সের অর্ডারটা কি? কলাম ম্যাট্রিক্সের জেনারেল অর্ডার হচ্ছে m ইন্টু 1। এখানে m হচ্ছে রো নাম্বার, সেটা যত খুশি হতে পারে, কিন্তু কলাম নাম্বার কিন্তু ফিক্সড, সেটা 1 হবে, তাহলে সেটা একটা কলাম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখি, সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। সেটা কি? সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি? রো ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের রো নাম্বার 1, অর্থাৎ যে ম্যাট্রিক্সের i এর মান 1 বা m এর মান 1 তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। এবং কলাম সংখ্যা যত খুশি তত হতে পারে, কলাম সংখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবো। ধরেন একটা ম্যাট্রিক্স রয়েছে a b c d e, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট a b c d e। এবং এই ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডার লেখার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব রো নাম্বার, আর রো নাম্বার হচ্ছে আনুভূমিক সারি। এখানে টোটাল আনুভূমিক সারি রয়েছে একটি, তাই রো নাম্বার হচ্ছে 1 গুণ দিব। তারপর আমরা দেখব উলম্ব কতগুলো সারি রয়েছে, যাকে বলা হয় কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, সুতরাং এর কলাম নাম্বার হচ্ছে 5। যেহেতু এর রো নাম্বার 1, অর্থাৎ এর i এর মান 1 বা m এর মান 1, তাই এটি একটি রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের জেনারেল অর্ডারটা কি হবে? রো ম্যাট্রিক্সের জেনারেল অর্ডার হবে এরকম 1 ইন্টু n। n হচ্ছে কলাম নাম্বার, যেটা যত খুশি তত হতে পারে রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবং রো ম্যাট্রিক্স কিন্তু একটা হরিজন্টাল ম্যাট্রিক্সও, মনে রাখবেন রো ম্যাট্রিক্স একটা হরিজন্টাল ম্যাট্রিক্সও। এবং আরেকটা জিনিস, কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন যে কলাম ম্যাট্রিক্স হচ্ছে একটা ভার্টিক্যাল ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে কি? কলাম ম্যাট্রিক্স হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রিক্স, এবং রো ম্যাট্রিক্স হচ্ছে একটা হরিজন্টাল ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স হবে তখন যখন সকল ভুক্তি বা সকল এলিমেন্ট এর মান, সকল ভুক্তি বা সকল এলিমেন্টের মান 0 হবে, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলবো। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন m একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল লেটারে লেখা হয়, এটা ক্যাপিটাল লেটারে m 1 2 3 4। এই 1 2 3 4 হচ্ছে m ম্যাট্রিক্সটার উপাদান। আমরা যদি ম্যাট্রিক্সটার অর্ডার চিন্তা করি তাহলে আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে একটা আনুভূমিক সারি, 2টা 3টা 4টা, যেহেতু প্রথমে আনুভূমিক সারিকে লেখা হয় তাই এর রো নাম্বার হচ্ছে 4 এবং কলাম নাম্বার হচ্ছে 1।
এটা একটা কলাম ম্যাট্রিক্স হয়েছে, কিন্তু এটা জিরো ম্যাট্রিক্স হয় নাই। কেন জিরো ম্যাট্রিক্স না? কারণ এখানে সকল ভুক্তি কিন্তু শূন্য না, তাই এটা একটা জিরো ম্যাট্রিক্স না। সুতরাং এম ম্যাট্রিক্সটা কিন্তু জিরো ম্যাট্রিক্স না। জিরো ম্যাট্রিক্স তখনই হবে যখন সকল ভুক্তি সমান হবে। যেমন ধরেন আরেকটা উদাহরণ নেই, 0 0 0। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/1, কারণ এখানে 3টা আনুভূমিক সারি এবং একটা উলম্ব সারি রয়েছে। আর এই ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স কেন? কারণ এই ম্যাট্রিক্সে দেখেন, আমরা জানি ম্যাট্রিক্সের এলিমেন্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতর যে জিনিসগুলো থাকে সেগুলো। এখানে থার্ড ব্র্যাকেট বা বদ্ধ বন্ধনীর ভিতর যে 3টা জিনিস আছে সবগুলো হচ্ছে শূন্য, তাই এটা একটি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। আর এটি কেন নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স হয়নি? কারণ এখানে সকল ভুক্তি কিন্তু অশূন্য। আরেকটা যদি উদাহরণ দেখি, ধরেন পি একটা ম্যাট্রিক্স আমরা চিন্তা করি, ধরেন 1 0 0। এই ম্যাট্রিক্সটা কি নাল ম্যাট্রিক্স? না, এই ম্যাট্রিক্সটাও নাল ম্যাট্রিক্স হবে না, কারণ নাল ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই আমি প্রথমে বলে নিয়েছি সকল ভুক্তির মান শূন্য হতে হবে। এখানে কিন্তু একটি ভুক্তির মান শূন্য না। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট কি। মেইন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে যেসব এলিমেন্টের মান এলিমেন্টের মান না, এলিমেন্টের অবস্থানের ক্ষেত্রে আই এবং জে এর মান সমান, তাদেরকে বলা হয় মেইন ডায়াগোনাল এলিমেন্ট। মেইন ডায়াগোনাল এলিমেন্টের একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আই এবং জে এর মান সমান হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আমরা চিন্তা করি 1 2 3 4 a 6 7 d আর হচ্ছে 9। এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে 3/3, কারণ এখানে 3টি আনুভূমিক সারি এবং 3টি উলম্ব সারি রয়েছে। আনুভূমিক সারিকে বলা হয় রো এবং উলম্ব সারিকে বলা হয় কলাম। মনে রাখবেন, প্রথম আনুভূমিক সারিকে বলা হয় প্রথম রো, দ্বিতীয় আনুভূমিক সারিকে বলা হয় দ্বিতীয় রো এবং তৃতীয় আনুভূমিক সারিকে বলা হয় তৃতীয় রো। একইভাবে কলামের ক্ষেত্রে প্রথম উলম্ব কলামকে বলা হয় প্রথম কলাম, অর্থাৎ কলাম 1। দ্বিতীয় উলম্ব সারিকে বলা হয় দ্বিতীয় কলাম, কলাম 2, এবং তৃতীয় উলম্ব সারিকে বলা হয় তৃতীয় কলাম। এইভাবে কলাম নাম্বার পর্যায়ক্রমিকভাবে গণনা করা হয়। এখন আমরা এর অবস্থান যখন নির্ণয় করব, তখন শুধুমাত্র এর ক্ষেত্রে চিন্তা করব। প্রথম চিন্তা করব এ কয় নাম্বার রোতে রয়েছে। যেহেতু এ 2 নাম্বার রোতে রয়েছে, তাই এর ক্ষেত্রে আই এর মান হচ্ছে 2। এরপর আমরা দেখব এর কত নাম্বার উলম্ব সারিতে রয়েছে, অর্থাৎ এর কলাম নাম্বার। যেহেতু এ 2 নাম্বার উলম্ব সারিতে রয়েছে, তাই এর কলাম নাম্বার 2 বা এর জে এর মান হচ্ছে 2। সুতরাং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই এবং জে এর মান কিন্তু সেম। আই এবং জে এর মান সেম যেহেতু, তাই এ হচ্ছে একটা মেইন ডায়াগোনাল এলিমেন্ট। মেইন ডায়াগোনাল এলিমেন্ট হওয়ার জন্য কী হতে হবে? আই এবং জে এর মান সমান যেসব এলিমেন্ট, সেগুলো হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। এরপর আমরা ডি এর ক্ষেত্রে যদি চিন্তা করি যে ডি মেইন ডায়াগোনাল এলিমেন্ট কিনা, আমরা যদি ডি এর ক্ষেত্রে চিন্তা করি, ডি কয় নাম্বার রোতে রয়েছে, প্রথম আমরা রো নাম্বার দেখব, তারপর কলাম নাম্বার। ডি হচ্ছে 3 নাম্বার রোতে রয়েছে, তাই ডি এর আই এর মান হচ্ছে 3, এবং ডি কত নাম্বার কলামে রয়েছে? ডি এর কলাম নাম্বার হচ্ছে 2, তাই ডি এর জে এর মান হচ্ছে 2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডি এর আই এবং জে এর মান সমান না, সুতরাং ডি কিন্তু মেইন ডায়াগোনাল এলিমেন্ট না। মেইন ডায়াগোনাল এলিমেন্ট হওয়ার একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আই এবং জে এর মান সমান হতে হবে। যেসব এলিমেন্টের আই এবং জে এর মান সমান হবে তাদেরকে মেইন ডায়াগোনাল এলিমেন্ট বলা হবে। এদিকে যদি আমরা একটা কোনাকুনি কর্ণ আঁকি, তাহলে দেখবেন এইগুলো হচ্ছে যে কর্ণগুলো ছেদ করছে যে উপাদানগুলোকে, সেই সকল উপাদানই কিন্তু মেইন ডায়াগোনাল এলিমেন্ট। চাইলে আপনি এইভাবে প্রত্যেকবার চেক করে দেখতে পারেন, দেখবেন 1 এবং 9 এই দুটো মেইন ডায়াগোনাল এলিমেন্ট। আমরা যদি আবার 1 এর ক্ষেত্রে একটু দেখি যে 1 যে সংখ্যাটা রয়েছে সেটা মেইন ডায়াগোনাল এলিমেন্ট কিভাবে। দেখুন 1 হচ্ছে প্রথম রো, অর্থাৎ 1 এর ক্ষেত্রে আই এর মান হচ্ছে 1 এবং প্রথম কলামে অবস্থিত, তাই 1 এর ক্ষেত্রে জে এর মানও হচ্ছে 1। সুতরাং আই এবং জে এর মান কিন্তু 1 এর জন্য সমান, তাই এটি একটি মেইন ডায়াগোনাল এলিমেন্ট। সেম 9 এর ক্ষেত্রে আপনারা একই জিনিস পাবেন। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স হওয়ার প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার
অবশ্যই ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এর পরের যে কন্ডিশনটা আমরা চেক করব সেটা হচ্ছে মেন ডায়াগোনাল এলিমেন্টের মান হবে 1, অর্থাৎ মেন ডায়াগোনাল মানে কি আই এবং জে সমান যে এলিমেন্টগুলো থাকবে তাদের মান কত হবে? তাদের মান হবে 1, এবং যেসব এলিমেন্টের আই এবং জে এর মান সমান হবে না, অর্থাৎ বাকি সকল এলিমেন্টের মান কত হবে? বাকি সকল এলিমেন্টের মান হবে 0। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 1 0 0 1, এটার অর্ডার কত এই ম্যাট্রিক্সের? 2/2, কারণ এখানে দুইটা আনুভূমিক সারি এবং দুইটা উলম্ব সারি রয়েছে। এবার দেখি 1 এবং 1 কিভাবে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। 1 এর ক্ষেত্রে 1 যদি চিন্তা করি, 1 এর ক্ষেত্রে আই হচ্ছে 1, কারণ এটি প্রথম সারি এবং প্রথম রোতে অবস্থান করছে, তাই এর জে এর মানও হচ্ছে 1, এবং আই এবং জে যেহেতু সমান, সুতরাং 1 হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। আবার যদি এই 1 এর ক্ষেত্রে চিন্তা করি, এই 1 এর ক্ষেত্রে আই এর মান হচ্ছে 2, কারণ এটা দ্বিতীয় সারিতে অবস্থিত, এবং জে এর মানও 2, কারণ এটি দ্বিতীয় কলামে অবস্থিত, অর্থাৎ দ্বিতীয় উলম্ব সারিতে অবস্থিত। সুতরাং এটির ক্ষেত্রেও কিন্তু আই এবং জে এর মান সেম, যার কারণে এই 1 হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট, এবং দুইটা মেইন ডায়াগোনাল এলিমেন্টের মানই হচ্ছে 1। বাকি যে এলিমেন্টগুলো রয়েছে আপনারা চেক করে দেখতে পারেন, সেখানে আই এবং জে এর মান সমান হবে না। আসলে একটা ম্যাট্রিক্সে একটাই মেইন ডায়াগোনাল এলিমেন্ট থাকে, বাকিগুলো মেইন ডায়াগোনাল এলিমেন্ট না। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যে 0 ক্ষেত্রে দেখবেন আই এবং জে এর মান কিন্তু সমান হবে না। এবং এবার আসি বাকি যে এলিমেন্টগুলো, সেগুলোর মান কিন্তু 0। সুতরাং এই ম্যাট্রিক্সটা কিন্তু তিনটা কন্ডিশনকেই পূরণ করেছে, তাই এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্সকে আই দ্বারা, ক্যাপিটাল লেটারে আই দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবেন, আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটারে আই দ্বারা। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের কিছু ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো হচ্ছে এরকম। ধরেন একটা ম্যাট্রিক্স এর সাথে যখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করব, বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যখন গুণ করব, আমরা পুনরায় এ ম্যাট্রিক্সটাকেই ফেরত পাবো। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা উদাহরণ, একটা ধর্ম। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ম্যাট্রিক্সের গুণ কিন্তু বিনিময় সূত্র মানে না, আমরা দেখব। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা হচ্ছে, আমি আগে টাইটেলটা দিয়ে নিই, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা এখন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স কি। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম কন্ডিশনটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এরপর সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট ব্যতীত বাকি সকল এলিমেন্টের মান 0 হতে হবে। ধরেন আই এবং যেই এলিমেন্টগুলোর সমান না, সেইগুলো প্রত্যেকটার মান কত হবে? 0 হবে। এবং আই এবং যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মান যে কোনো কিছু হতে পারে, এই আই এবং জে দ্বারা কিন্তু আমি এলিমেন্টকে বোঝাচ্ছি, অর্থাৎ যেসব এলিমেন্টের আই এবং জে এর মান সমান তাদেরকে মেন ডায়াগোনাল এলিমেন্ট বলে। এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য মেন ডায়াগোনাল এলিমেন্ট এর মান যে কোনো কিছু হতে পারে, এবং বাকি সকল এলিমেন্টের মান অবশ্যই 0 হতে হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন বি একটা ম্যাট্রিক্স আছে 4 0, আমরা একবার সরাসরি উদাহরণটাই দেখি আগে। ধরেন 4 0 0 0 4 0 0 0 5, মেন ডায়াগোনাল এলিমেন্টের মান কিন্তু 0 না, কারণ এখানে মেন ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? এখানে মেন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এইগুলো। আপনি একটা মেন ডায়াগোনাল এলিমেন্ট চিনে নিলে, তারপর সেই বরাবর কর্ণ টানলে এই কর্ণটা যতগুলো এলিমেন্টকে আসলে ছেদ করবে, প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে মেন ডায়াগোনাল এলিমেন্ট। চাইলে আপনি এইভাবে আই এবং জে নির্ণয় করেও চেক করতে পারেন। আই এবং জে এর মান যদি সমান হয় তাহলে সেটা মেন ডায়াগোনাল এলিমেন্ট। এবং এখানে মেন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 4 4 5।
এবং বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেইগুলো হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া। বাকি এলিমেন্টগুলোর মান কিন্তু শূন্য। এবং এর ম্যাট্রিক্সটার অর্ডারটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে 3/3। এবার আমরা দেখি এই ম্যাট্রিক্সটা শর্তটাকে স্যাটিসফাই করেছে কিনা। প্রথম শর্ত ছিল ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্সের শর্ত কি? স্কোয়ার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে m এবং n এর মান সমান হতে হবে। এখানে m এর মানও 3, n এর মানও 3, তাই ম্যাট্রিক্সটা প্রথম কন্ডিশনটাকে কিন্তু স্যাটিসফাই করেছে। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট ব্যতীত যে এলিমেন্টগুলো আছে সেগুলোর মান শূন্য হতে হবে। মেইন ডায়াগোনাল এলিমেন্ট ব্যতীত যে এলিমেন্টগুলো রয়েছে যেমন বাকি সকল এলিমেন্টের মান কিন্তু 0 0 0। সুতরাং এটা দ্বিতীয় কন্ডিশনটাকে ফুলফিল করেছে, তাই এটি একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স একটা আইডেন্টি ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস বা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্সকে ইউনিট ম্যাট্রিক্সকে বলা হয়। ইউনিট ম্যাট্রিক্সের একটা স্পেশাল জিনিস। তো দেখি আমরা। আচ্ছা, প্রথম কন্ডিশনটা কি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে? প্রথম কন্ডিশনটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সকে প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে সেটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। 2, মুখ্য কর্ণের ভুক্তি বা মেইন ডায়াগোনাল এলিমেন্টের মান সমান হতে হবে। অর্থাৎ যেসব এলিমেন্টের আই এবং জে এর মান সমান তারা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট বা মুখ্য কর্ণের ভুক্তি বলা হয় তাদেরকে। সেগুলোর মান কী হতে হবে? সমান হতে হবে। সমান হতে হবে। এবং বাকি যে এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ মেইন ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া যে এলিমেন্টগুলো রয়েছে তাদের মান কত হবে? তাদের মান হবে 0। অর্থাৎ যেসব এলিমেন্টের আই এবং জে এর মান সমান না তাদের মান কত হবে? তাদের মান হবে 0। এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। কেন আইডেন্টি ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স? আমরা যদি একটা আইডেন্টি ম্যাট্রিক্সের উদাহরণ দেখি, প্রথম 1 0 0 1। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। অর্ডারকে ম্যাট্রিক্সের কর্নারে লেখা হয়। প্রথমে ম্যাট্রিক্সের রো নাম্বার, তারপর ম্যাট্রিক্সের কলাম নাম্বার লেখা হয় অর্ডারের ক্ষেত্রে। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং এর মেইন ডায়াগোনাল এলিমেন্টের মান 1, তাই এটি একটি আইডেন্টি ম্যাট্রিক্স। বাকি সকল এলিমেন্টের মান যেহেতু 0। এটি আবার স্কেলার ম্যাট্রিক্স কীভাবে? দেখুন, এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং আই এবং যে সমান যে এলিমেন্টগুলো রয়েছে অর্থাৎ মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলো তার মান কিন্তু সমান। অর্থাৎ দুইটা মেইন ডায়াগোনাল এলিমেন্টের মানই হচ্ছে 1, তাই এটি একটি স্কেলার ম্যাট্রিক্স এবং বাকি সকল এলিমেন্টের মান কিন্তু 0। আমরা যদি আরেকটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ দেখি, ধরুন বি একটা ম্যাট্রিক্স 4 0 0 0 4 0 0 0 4। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3, কারণ এখানে 3টে আনুভূমিক সারি এবং 3টে অনুভূমিক সারি রয়েছে। আনুভূমিক সারিকে বলা হয় অর্ডার এবং আনুভূমিক সারিকে বলা হয় রো এবং উলম্ব সারিকে বলা হয় অর্ডার। যেহেতু এখানে m এবং n সমান তাই এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স। এটা প্রথম কন্ডিশন ছিল, প্রথম কন্ডিশন ফুলফিল করেছে। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে যে এলিমেন্টগুলোর আই এবং জে এর মান সমান, অর্থাৎ মেইন ডায়াগোনাল এলিমেন্টের মান সবসময় সমান হতে হবে। মেইন ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? আমরা যদি একটা মেইন ডায়াগোনাল এলিমেন্ট আগে বের করি, যেমন ধরেন আমরা 4কে মেইন ডায়াগোনাল এলিমেন্ট চিন্তা করছি। 4 এর ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম রো এবং প্রথম কলামে অবস্থিত, তাই 4 এর আই এর মানও 1, জে এর মানও 1। সুতরাং এটি একটি মেইন ডায়াগোনাল এলিমেন্ট। এই 4 থেকে যদি আমরা একটা কর্ণ টানি, এই কর্ণটা যতগুলো এলিমেন্টকে ছেদ করবে সবগুলো এলিমেন্ট হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট। সুতরাং এই 4 এগুলো হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্ট এবং যেগুলো একই, অর্থাৎ সবগুলোই 4। এবং থার্ড যে কন্ডিশন সেটা হচ্ছে যেগুলো আই এবং জে সমান না যেসব এলিমেন্ট তার মান হবে 0। মনে রাখবেন একটা ম্যাট্রিক্সে একটি কিন্তু মেইন ডায়াগোনাল এলিমেন্ট থাকে। সুতরাং বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই মেইন ডায়াগোনাল এলিমেন্ট হবে না। এবং মেইন ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া যে এলিমেন্টগুলো রয়েছে এই ম্যাট্রিক্সে সেগুলো কিন্তু 0, তাই এটা একটি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কিন্তু আবার ডায়াগোনাল ম্যাট্রিক্সেরও একটা উদাহরণ। এই জিনিসটা একটু মনে রাখলে আপনার সুবিধা হবে পরবর্তীতে। আচ্ছা, এরপর আমরা দেখব ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার একটা ত্রিভুজ আকারের যে ম্যাট্রিক্সগুলো।
আচ্ছা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও প্রথম যে কন্ডিশন সেটা কিন্তু এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রেও ম্যাট্রিক্সটাকে প্রথম স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্টের অর্থাৎ আই এবং জে সমান যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টের যে কোনো এক পাশে এলিমেন্টগুলো শূন্য হবে। যে কোনো এক পাশের এলিমেন্ট এর মান এক পাশের এলিমেন্টের মান শূন্য হবে। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুইটা, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো? যে ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল এলিমেন্টের নিচের সকল উপাদান, মনে রাখবেন নিচের সকল উপাদান শূন্য, তারা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে যাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপরের মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপরের সকল এলিমেন্ট শূন্য। এটা উপরের সকল উপাদান বা ভুক্তি মান হচ্ছে শূন্য, তাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা যদি দুইটা উদাহরণ দেখি, প্রথমটা আমরা দেখছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ধরুন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 0 2 4, দেন আমরা একটা উদাহরণ দেখছি 0 5। এখানে মেইন ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? আগে দেখবো এটা স্কোয়ার ম্যাট্রিক্স কিনা। তো স্কোয়ার ম্যাট্রিক্স কিনা সেটা চেক করার জন্য আমরা আগে চেক করব যে ম্যাট্রিক্সের এম এবং এন এর মান সেম কিনা। তো এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3, কারণ এই ম্যাট্রিক্সে 3টা আনুভূমিক সারি রয়েছে, 1টা 2টা 3টা, টোটাল আনুভূমিক সারি মানে হচ্ছে এম, এবং টোটাল উলম্ব যে সারি বা কলাম নাম্বার সেটা হচ্ছে এন, যেটাও 3। সুতরাং এখানে এম এবং এন কিন্তু সমান, তাই এটা একটি আগে স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটা প্রথম কন্ডিশনকে কিন্তু ফুলফিল করেছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্টের যে কোনো এক পাশে শূন্য হবে। তো মেইন ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? মেইন ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 1 2 5। 1 2 5 এর দেখুন এক পাশে কিন্তু শূন্য, এবং যেটা একটা ত্রিভুজ আকার গঠন করেছে, যার ফলে এটাকে আসলে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। যেহেতু এটা নিচের দিকে, মেইন ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকে সবগুলো উপাদান শূন্য, তাই এটি একটি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেহেতু নিচের দিকের উপাদানগুলো শূন্য। আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করি, ধরেন বি একটা ম্যাট্রিক্স রয়েছে, 1 0 0 2 5 0 6 7 0। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3, কারণ এখানে 3টি আনুভূমিক সারি এবং 3টি উলম্ব সারি রয়েছে, যার ফলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। প্রথমে কিন্তু রো নাম্বার লেখা হয়, তারপর কলাম নাম্বার লেখা হয়। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের যে কোনো একটা মেইন ডায়াগোনাল এলিমেন্টকে আমরা প্রথম চিহ্নিত করব। ধরেন 1কে নিয়ে যদি আমরা চিন্তা করি, 1 এর ক্ষেত্রে আই এর মান হচ্ছে 1 এবং জে এর মান 1, সুতরাং 1 একটা মেইন ডায়াগোনাল এলিমেন্ট। তারপর সেই 1 বরাবর আমরা একটা কর্ণ টানবো। কর্ণ টানলে এই কর্ণটা যতগুলো ভুক্তিকে ছেদ করবে সবগুলো ভুক্তি হচ্ছে কি মেইন ডায়াগোনাল এলিমেন্ট বা মেইন ডায়াগোনাল ভুক্তি। তো এখানে মেইন ডায়াগোনাল ভুক্তি কি 1 5 0। দেখুন 1 5 0 এক পাশে কিন্তু সবগুলো শূন্য, এবং যদি দেখেন এটা একটা ত্রিভুজ আকার গঠন করেছে, তাই এটা একটি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং যেহেতু এটা উপরে 0 তৈরি করেছে, তাই এটা একটি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাই এটা কি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যেহেতু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের ভুক্তিগুলো ছিল শূন্য, তাই এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন। ম্যাট্রিক্স ক্যালকুলেশনে কি রয়েছে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন এবং ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা ম্যাট্রিক্সের সমতা। এডিশন কি?
এডিশন হচ্ছে যোগ, ম্যাট্রিক্সের যোগ। যখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করব তাকে বলা হয় ম্যাট্রিক্সের এডিশন। এবং ম্যাট্রিক্সের এডিশনে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে প্রথমে সেম অর্ডারের হতে হবে। দুইটা ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের হয় তখনই কেবল যোগ করা যাবে, এটা হচ্ছে কন্ডিশন। এবং যোগ করার স্টেপগুলো হচ্ছে করসপন্ডিং যে এলিমেন্টগুলো রয়েছে তাদের জেনারেল নিয়মে আমরা যেভাবে যোগ করি শুধু সেভাবে যোগ করব। শর্তটা হচ্ছে, আমরা যদি শর্তটা এইভাবে লিখি অর্ডার আকারে, যে M1 এবং M2, M1 দ্বারা বোঝাচ্ছি আমরা যে কোনো প্রথম ম্যাট্রিক্সটা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে M2 রো, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্স। এবং M1 দ্বারা আমরা বোঝাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার আর কি। এবং N1 এবং N2 যদি সমান হয় তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো। এরকম কোনো কন্ডিশন নেই যে M1 এবং N1 সমান হতে হবে, এরকম কোনো ফিক্সড কন্ডিশন নেই। কিন্তু M1 এবং M2 এবং N1 এবং N2 অবশ্যই সমান হতে হবে, তাহলে আমরা কেবল যোগ করতে পারবো। এবং ম্যাট্রিক্স এর এডিশনের কিছু যদি আমরা প্রপার্টিজ দেখি বা ধর্ম দেখি, সেটা হচ্ছে এরকম A প্লাস বি এবং বি প্লাস এ কিন্তু সেম, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিনিময় সূত্র মানে। আরেকটা যদি দেখি, ধরেন A প্লাস বি প্লাস সি, যে কথা A প্লাস বি প্লাস সি একই কথা। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স রয়েছে, এটা হচ্ছে 1 2 3 4। ম্যাট্রিক্সের অর্ডার কত তাহলে? ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। এরপর আমরা যদি বি ম্যাট্রিক্সটা দেখি, আরেকটা ম্যাট্রিক্স যেটা রয়েছে 2 4 5 6, এই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 2/2। সুতরাং এ এবং বি যোগ করব তখন আমরা প্রথম চেক করব যে ম্যাট্রিক্সগুলোর অর্ডার সেম কিনা। দেখুন এখানে M1 এবং M2 সেম, যেটা হচ্ছে 2, এবং N1 এবং N2 সেম, সেটা হচ্ছে 2। সুতরাং এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করা যাবে। এবং ম্যাট্রিক্সকে যোগ করার যে ধাপগুলো, সেটা হচ্ছে করসপন্ডিং এলিমেন্টগুলোকে স্কেলার নিয়মে শুধু যোগ করে দিবেন। এখানে করসপন্ডিং এলিমেন্ট কি? করসপন্ডিং এলিমেন্ট বলতে বোঝাচ্ছি আমি প্রথম ম্যাট্রিক্স, ধরেন এখানে প্রথম ম্যাট্রিক্স আমরা একে ধরছি এবং বি কে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স ধরছি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম কি যোগ করতে হবে? প্রথম সারির প্রথম কলামের এলিমেন্ট কি? 1। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সেরও প্রথম সারির প্রথম কলামের এলিমেন্ট হচ্ছে 2। শুধু এইগুলো যোগ করব, করসপন্ডিং এলিমেন্টের ভিতরে যোগ করব। সুতরাং 1 আর 2 যোগ করলে কি পাচ্ছি? 1 আর 2 যোগ করলে পাচ্ছি আমরা 3। এরপর আবার কি? এরপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে যে এলিমেন্ট থাকবে তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে যে এলিমেন্ট থাকবে তাকে যোগ করতে পারবো। অর্থাৎ যেসব এলিমেন্টের আই এবং জে সেম, সেই এলিমেন্টগুলোর ভিতর যোগ করব। 2 আর 4 যোগ করলে আমরা কি পাচ্ছি? 6। একইভাবে আমরা যদি 3 আর 5 যোগ করি 8, এবং 4 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি 10। এবং যোগ করার পর তো আঁকা বাঁকা হয়ে গেছে, সরি। যোগ করার পর আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু পূর্বের ম্যাট্রিক্সের সেম হবে। এবং এই ম্যাট্রিক্সের অর্ডার কত তাহলে? 2/2, কারণ এখানে দুইটা আনুভূমিক সারি এবং দুইটা উলম্ব সারি রয়েছে। যোগ করলে কিন্তু অর্ডার চেঞ্জ হয় না। এবং যোগ করার স্টেপগুলো কি? যোগ করার স্টেপগুলো যদি আপনি একটু মনে রাখেন, যে যেসব এলিমেন্টের আই এবং জে নাম্বার সেম, ধরেন এটা I1, অর্থাৎ এটা প্রথম রো এবং প্রথম কলামের এলিমেন্ট, আর ধরেন এটা বি ম্যাট্রিক্সের বা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম রো এবং প্রথম কলাম যে এলিমেন্টগুলো আছে সেইগুলোর যোগ করবো, অর্থাৎ A প্লাস A প্রাইম, এরকমভাবে করতে হবে। আবার ধরেন আরেকটা এলিমেন্ট যদি চিন্তা করি, ধরেন বি, ধরেন এটা প্রথম রো এবং দ্বিতীয় কলামের একটা এলিমেন্ট প্রথম ম্যাট্রিক্সের, এবং বি প্রাইম হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম রো এর দ্বিতীয় কলামের একটা উপাদান,
তখন আমরা এই দুটো যোগ করতে পারবো, অর্থাৎ বি প্লাস বি প্রাইম। এইভাবে যোগ করে আমরা যোগফলে একটা নতুন ম্যাট্রিক্স পাবো, এবং অবশ্যই যোগফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু সেম অর্ডারে হবে। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগফল। ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের যোগের কন্ডিশনটা সেম, অর্থাৎ বিয়োগ করার ক্ষেত্রেও ম্যাট্রিক্স দুটিকে সেম অর্ডারে হতে হবে। এবং মনে রাখবেন, যোগের ক্ষেত্রে যেরকম আমরা জেনারেল নিয়মে যোগ করেছিলাম করসপন্ডিং এলিমেন্টগুলোকে, বিয়োগ করার ক্ষেত্রেও সেম, শুধু এবার বিয়োগ করব করসপন্ডিং এলিমেন্টগুলোর মধ্যেই হবে। যেমন ধরেন A1 AI1, এই এ হচ্ছে, ধরেন আমরা একটা উদাহরণ দেখে নিই আগে। ধরেন A মাইনাস বি, এই এ হচ্ছে এই এ ম্যাট্রিক্সের একটা উপাদান যার রো নাম্বার হচ্ছে 1 এবং কলাম নাম্বার 1, এবং ধরেন এ প্রাইম হচ্ছে এই বি ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট যার রো নাম্বার 1, সে সমান সমান দিয়ে এই চিহ্নটা ব্যবহার করি, এবং কলাম নাম্বার 1। তখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারবো, তখন আমরা এ মাইনাস এ প্রাইম করব, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টগুলোর মধ্যেই শুধুমাত্র ক্যালকুলেশন করব। যোগ এবং বিয়োগের নিয়ম কি? যোগ এবং বিয়োগের নিয়ম সেম, অবশ্যই আপনাকে করসপন্ডিং এলিমেন্টগুলোর মধ্যে বিয়োগ করতে হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 2/2, কারণ এখানে দুইটি আনুভূমিক সারি অর্থাৎ দুইটি রো রয়েছে এবং দুইটি উলম্ব সারি অর্থাৎ দুইটি কলাম রয়েছে। আর যদি বি চিন্তা করি, বি হচ্ছে এরকম 2 3 4 5, ধরেন এরকম। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। সুতরাং এখানে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার দেখুন, M1 এবং M2 সেম। M1 হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার এবং M2 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বার, দুইটা সেম। এবার আমরা কলাম চিন্তা করব। প্রথম ম্যাট্রিক্সের কলামকে আমরা N1 বলছি, দেখুন N1 এর মান হচ্ছে 2, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামকে আমরা N2 চিন্তা করছি, যেটাও 2, অর্থাৎ এই দুইটা সেম অর্ডারের ম্যাট্রিক্স, তাই এই দুইটার মধ্যে যোগ বা বিয়োগ উভয় কাজ করা যাবে। যোগ বা বিয়োগ করার কন্ডিশন কিন্তু সেম, আপনাকে সেম অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে। তো আমরা যদি এ মাইনাস বি করি, তখন আমরা যা পাবো করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ বিয়োগ করবো। যেমন 1 থেকে আমরা 2কে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? মাইনাসের 1। 2 থেকে আমরা 3কে বিয়োগ করব, কারণ এগুলো হচ্ছে করসপন্ডিং এলিমেন্ট একটা একটা। এখানে পাচ্ছি -1। 3 থেকে 4কে বিয়োগ করব, সেটাও -1। সবগুলো -1। 4 থেকে 5কে বিয়োগ করলো -1। এবং বিয়োগ করার পরও আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু পূর্বের ম্যাট্রিক্সগুলোর মতনই সেম একই অর্ডারের হবে, অর্থাৎ সেটাও 2/2 অর্ডারেরই হবে। কারণ এখানে দুইটা রো, আপনি চাইলে চেক করে দেখতে পারেন, এখানে দুইটা রো এবং দুইটা কলাম রয়েছে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে, আপনি যে দুইটা ম্যাট্রিক্সে গুণ করবেন সেখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা N1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, যাকে আমরা M2 দ্বারা প্রকাশ করছি, সেটা সমান হতে হবে, তাহলেই কেবলমাত্র দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। এবং আমি আগেই বলেছিলাম ম্যাট্রিক্সের গুণ কিন্তু বিনিময় সূত্র মানে না, অর্থাৎ A প্লাস বি ইজিক্যাল টু নট বি প্লাস এ, এই দুটো কিন্তু সমান হবে এরকম কোনো নিয়ম নেই। এবং বেশিরভাগ কেসে আমরা এটাই দেখব যে দুইটা জিনিস সমান নয়। তাহলে এখানে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, অর্থাৎ যেটাকে প্রথম লেখা হবে তাকে বলা হবে প্রথম ম্যাট্রিক্স, এবং বি হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স গুণের শর্তটা কি? ম্যাট্রিক্স গুণের শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা, সেটা দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তাহলে আমরা গুণ করতে পারবো। এবং গুণ করবো কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে 1 দ্বারা বোঝাচ্ছি, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করে যোগ করব। আমরা একটা উদাহরণ দেখব, তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে।
এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করব এবং ম্যাট্রিক্সের গুণ ফলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো অর্থাৎ এ ইন্টু বি ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণে কিন্তু আরেকটা ম্যাট্রিক্সই পাওয়া যায় যোগ বিয়োগ গুণে। তো সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার সেম। M1 হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার এবং N2 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার। এটা হচ্ছে আমরা যখন গুণফলে যে প্রাপ্ত ম্যাট্রিক্সটা পাবো তার যে অর্ডার সেটা। আমরা যদি একটা উদাহরণ দেখি, সরি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে A C B D, আমরা স্কয়ার ম্যাট্রিক্স নিচ্ছি এবং বি আর একটা ম্যাট্রিক্স আছে যার এলিমেন্টগুলো হচ্ছে E G F H। এবার আমরা দেখি এ ম্যাট্রিক্সের অর্ডার কত। এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, কারণ এখানে দুইটি আনুভূমিক সারি এবং দুইটি উলম্ব সারি রয়েছে। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দেখি এখানে টোটাল দুইটি আনুভূমিক সারি এবং টোটাল দুইটা উলম্ব সারি রয়েছে। এখন আমরা যদি এ গুণ বি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে N1 এবং M2 সেম কিনা। N1 দ্বারা আমি বুঝাচ্ছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং M2 হচ্ছে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তো এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, যা সেম, সুতরাং ম্যাট্রিক্স দুটিকে গুণ করা যাবে। তো আমরা এবার গুণ করি যদি, তাহলে আমরা যে জিনিসটা পাবো, গুণ করার নিয়ম হচ্ছে প্রথম সারি দিয়ে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে ধারাবাহিকভাবে। তো আমরা যখন এ দিয়ে আমরা প্রথমে গুণ করব ই কে, প্লাস এ দিয়ে ই কে গুণ করব, প্লাস সি দিয়ে আবার এফ কে গুণ করব, এবং যেটা হবে গুণফলের ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট। এটা হবে প্রথম সারিতে, প্রথম সারি দিয়ে যাকে গুণ করছি সেই এলিমেন্টগুলো গুণফলের প্রথম সারিতে বসবে। আবার যখন এ এবং সি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় যে কলাম রয়েছে তাকে গুণ করব, অর্থাৎ জি এবং এস, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাকে গুণ করব এ এবং সি কে দিয়ে। একে দিয়ে গুণ করলে হচ্ছে ই, প্লাস এবং যোগ করব, একটা এলিমেন্টের জন্য আরেকটা এলিমেন্টকে গুণ করব, তারপর যোগ করে আবার আরেকটা এলিমেন্ট দিয়ে আরেকটা এলিমেন্টকে গুণ করব। নিউমেরিক নাম্বার থাকলে কিন্তু আমরা যোগফল এবং গুণফলের মান কি বোঝাতাম আর কি, এ ইন্টু ই। আচ্ছা, এরপরে সরি এ ইন্টু ই না, এটা হবে এ ইন্টু জি, যেহেতু আমরা প্রথম কলামের গুণের কাজ শেষ, এরপর আমরা দ্বিতীয় কলামের গুণের কাজ করব, এ ইন্টু জি প্লাস সি ইন্টু এইচ। এরপর আবার যখন প্রথম রো দিয়ে প্রত্যেকটা কলামকে আমরা গুণ করে ফেলবো, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে রোগুলো রয়েছে, সরি কলামগুলো রয়েছে তার গুণ শেষ করে ফেলবো, তখন আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো দিয়ে আবার একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমে প্রথম কলামকে গুণ করব, তারপর দ্বিতীয় কলামকে গুণ করব। গুণ করার নিয়মটা কি, এই যে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় যে রোটা আছে তা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম রোটাকে গুণ করব। যদি আমরা বি কে ই দ্বারা গুণ করলাম, প্লাস যে দ্বিতীয় এলিমেন্টটা রয়েছে দ্বিতীয় রোতে সেই এলিমেন্ট দ্বারা প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের যে দ্বিতীয় এলিমেন্ট রয়েছে তাকে গুণ করব, আর পরে সবগুলোকে যোগ করে দিব। তো ডি দ্বারা এফ কে গুণ করলে ডি এফ। আবার যদি আমরা এই সেম রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি তাহলে এটা হচ্ছে এরকম, বিজি প্লাস যখন আবার দ্বিতীয় এলিমেন্ট দিয়ে গুণ করব তার মধ্যে একটা প্লাস সূত্রে এবং ডি এইচ। যদি এখানে নিউমেরিক নাম্বার থাকতো তাহলে আমরা যোগ করে যে আনসারটা পেতাম সেটা এখানে বসাতাম। মনে রাখবেন প্রথম সারি দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাবো সেগুলোকে গুণফলের প্রথম সারিতেই বসাবেন, এবং দ্বিতীয় সারি অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে গুণ করে যে আনসারগুলো পাবেন সেগুলো কিন্তু অবশ্যই গুণফলের দ্বিতীয় সারিতে বসাবেন, এবং গুণ করে যে ম্যাট্রিক্সের অর্ডার পাবেন সেটা অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং মনে রাখবেন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হবে। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কোনো স্কেলার রাশি দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করার অর্থই হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ধরেন
আমরা ল্যামডা একটা স্কেলার রাশি আছে, এই রাশি দিয়ে একটা ম্যাট্রিক্স চিন্তা করেন, এই ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। গুণ করার নিয়মগুলো কি? গুণ করার কোনো আলাদা কন্ডিশন নেই যে এই ম্যাট্রিক্সের অর্ডার এত এবং এত হতে হবে, এরকম কোনো নিয়ম নেই। কিন্তু স্টেপটা হচ্ছে এরকম, স্টেপটা সেটা হচ্ছে ওই স্কেলার রাশি দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আপনি পৃথকভাবে গুণ করবেন। যদি আমরা উদাহরণ দেখি তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। ধরেন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম এ বি সি ডি এবং স্কেলার রাশিটা ধরেন ল্যামডা। স্কেলার রাশি ল্যামডার থেকে যে কোনো কিছু হতে পারে, যে কোনো নিউমেরিক নাম্বারও হতে পারে, সেটা কোনো কন্ডিশন নেই যে কত হতে হবে, যে কোনো স্কেলার রাশি হতে পারে। ধরেন এ বি সি ডি আমরা গুণ করার পরও কিন্তু একটা স্কেলার একটা ম্যাট্রিক্স পাবো। সো আমরা ল্যামডা দ্বারা যদি গুণ করি, প্রত্যেকটা এলিমেন্টকে পৃথকভাবে গুণ করবেন। এ দ্বারা ল্যামডাকে গুণ করলে হয় এ ল্যামডা। এখানে যদি নিউমেরিক নাম্বার থাকতো তাহলে আমরা গুণ করে যে গুণফলটা পেতাম সেটা লিখব। ম্যাট্রিক্সের এলিমেন্টের অবস্থান বা ম্যাট্রিক্সের অর্ডারের কোনো কিন্তু পরিবর্তন করব না। এবং সি ল্যামডা বা ল্যামডা সি এবং ডি ল্যামডা, দেখুন পূর্বে ম্যাট্রিক্সের যে অর্ডার রয়েছিল সেম অর্ডারই রয়েছে। পূর্বে ম্যাট্রিক্সের অর্ডার কী ছিল? পূর্বে ম্যাট্রিক্সের অর্ডার ছিল কিন্তু 2/2, এখনও দেখুন রয়েছে 2/2 2/2। তো অর্ডারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং দেখুন এ কিন্তু প্রথম সারির প্রথম কলামে ছিল, এখানে কিন্তু এ কিন্তু প্রথম সারির প্রথম কলামই আছে। সেম বি সি ডি এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ এলিমেন্টেরও কোনো কিন্তু স্থানের পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র স্কেলার রাশি দিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে পৃথকভাবে গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে এখানে বসাবো। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দেখব এবং আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়ালিটি বা ম্যাট্রিক্সের সমতা। আসলে কখন দুইটা ম্যাট্রিক্সকে সমান বলা যাবে সেই জিনিসটা। এ ধরেন একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে তখনই সমান বলা যাবে, তার জন্য দুইটা কন্ডিশনকে মানতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্ডার সেম হতে হবে অর্থাৎ যোগ বিয়োগের যে নিয়মটা ছিল ম্যাট্রিক্সের সেই নিয়ম। এবং দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে করসপন্ডিং যে এলিমেন্টগুলোর মান সমান হতে হবে। যদি এই দুইটা কন্ডিশনই মানে তখনই আমরা কেবল বলতে পারবো যে ম্যাট্রিক্স দুইটা সমান। আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, বি আর একটা ম্যাট্রিক্স চিন্তা করেন 1 2 3 4। এ ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডার ম্যাট্রিক্সের শেষে কর্নারে লেখা হয়, প্রথমে রো নাম্বার তারপর কলাম নাম্বার। এখানে যেহেতু দুইটা আনুভূমিক সারি রয়েছে তাই রো নাম্বার হচ্ছে 2, এবং যেহেতু দুইটা উলম্ব সারি রয়েছে তাই এর কলাম নাম্বার হচ্ছে 2। বি এর ক্ষেত্রে চিন্তা করি, বি এর ক্ষেত্রেও সেম, দেখুন দুইটা আনুভূমিক সারি এবং দুইটা উলম্ব সারি রয়েছে, তাই এর অর্ডার হচ্ছে 2/2 এবং বলা হয় এরকমভাবে আসলে 2/2। এবার আমরা দেখি ম্যাট্রিক্স দুইটা সমান কিনা। প্রথম কন্ডিশন কি ছিল? প্রথম কন্ডিশন হচ্ছে তাদের অর্ডারকে আগে সেম হতে হবে। দেখুন এখানে M1 এবং M2 সেম। M1 দ্বারা বুঝাচ্ছি আমি প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং M2 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। এরপরে দেখব N1 এবং N2 সেম কিনা। দেখুন এখানে M1 এবং M2 2 আর N1 এবং N2 কিন্তু সেম। সুতরাং এই দুইটা ম্যাট্রিক্সের কিন্তু অর্ডার সেম। ম্যাট্রিক্সের অর্ডার সেম হওয়ার জন্য কিন্তু এটা হতে হবে না যে M1 = N1, এইটা হওয়ার কোনো দরকার নেই, কিন্তু M1 এবং M2 এবং N1 N2 উভয় সমান হতে হবে, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার সেম। তো এই ক্ষেত্রে এ এবং বি এর অর্ডার কিন্তু সেম দুইটা ম্যাট্রিক্সের। এবার আমরা দেখব তাদের যে করসপন্ডিং এলিমেন্ট রয়েছে সেগুলো সেম কিনা। করসপন্ডিং এলিমেন্ট কি? করসপন্ডিং এলিমেন্ট হচ্ছে ধরেন এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে উপাদান, বি ম্যাট্রিক্সেরও প্রথম সারির প্রথম কলামের যে উপাদান, সেই দুটো উপাদান হচ্ছে করসপন্ডিং উপাদান। যেমন এখানে যদি আমরা 1কে নিয়ে প্রথম চিন্তা করি, এই 1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, 1 এর ক্ষেত্রে আই এর মান হচ্ছে 1, কারণ এটা প্রথম রোতে রয়েছে, এবং কলামের মানও 1, তাই এখানে জে এর মানও 1। বি এর ম্যাট্রিক্সের 1 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেখানেও আই এর মান 1 এবং জে এর মান 1, তাই এই দুইটা উপাদান অর্থাৎ এই 1 এবং এই 1 কিন্তু করসপন্ডিং এলিমেন্ট এবং যা হচ্ছে সমান। আমরা যদি এরপর 2কে দেখি,
2 এর ক্ষেত্রে i এর মান কত? 2 এর ক্ষেত্রে i এর মান 1 এবং j এর মান 2। আবার b ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করি যদি 2 এর ক্ষেত্রে, তখন i এর মান হচ্ছে 1 এবং j এর মান 2, যা কিন্তু সমান, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্ট কিন্তু সমান। এইভাবে 3 3 ও সমান এবং 4 4 ও সমান, অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম এবং করসপন্ডিং যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট, একটা এলিমেন্টও কিন্তু অসমান হলে হবে না, প্রত্যেকটা এলিমেন্টকে সমান হতে হবে, তখনই আমরা কেবল এই দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারবো। সুতরাং এ এবং বি ম্যাট্রিক্সটা কিন্তু সমান। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, ধরেন এ একটা ম্যাট্রিক্স আছে 4 5 6, আর ধরেন বি আরেকটা ম্যাট্রিক্স আছে এটা এরকম 4 5। এ ম্যাট্রিক্সের অর্ডার কি? অর্ডার লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন প্রথমে রো নাম্বার লেখা হয়। রো নাম্বার হচ্ছে আনুভূমিক যতগুলো সারি, একটা আনুভূমিক সারি, এটা প্রথম রো, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো। তো এখানে টোটাল আনুভূমিক সারি রয়েছে 3টা, তাই রো নাম্বার হচ্ছে 3 গুণ, এরপর আমরা দেখব উলম্ব সারি কয়টি রয়েছে? উলম্ব সারি রয়েছে একটি, তাই কলাম নাম্বার হচ্ছে 1, তাই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1 এর একটা ম্যাট্রিক্স। এবার বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আনুভূমিক সারি রয়েছে একটি এবং উলম্ব সারি রয়েছে 2টি, তাই এর অর্ডার হচ্ছে 1/2। দেখুন এই দুইটা ম্যাট্রিক্সের কিন্তু m1 এবং m2 সমান না এবং n1 ও n2 সমান না, সুতরাং এই দুইটা ম্যাট্রিক্সের কিন্তু অর্ডারই সেম না, অর্ডার সেম না, তাই এটা প্রথম কন্ডিশনই যেহেতু মানছে না, তাই দুইটা ম্যাট্রিক্সের সমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে প্রথম কন্ডিশন চেক করব, তারপর দ্বিতীয় কন্ডিশন। আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরেন একটা ম্যাট্রিক্স আছে 4 5 6 -6i, আর ধরেন বি আর একটা ম্যাট্রিক্স আছে সেটা এরকম 7 5 6 -2i, একদম 5। আমরা এ ম্যাট্রিক্সের অর্ডার যদি চিন্তা করি, এ ম্যাট্রিক্সের অর্ডার কত? আমরা প্রথমে দেখব কতগুলো আনুভূমিক সারি রয়েছে। দেখুন এখানে আনুভূমিক সারি রয়েছে একটা 2টা, সুতরাং এ ম্যাট্রিক্সের রো নাম্বার হচ্ছে 2 বাই দিব বা ইনটু। এবার দেখব আমরা এ ম্যাট্রিক্সের কতগুলো উলম্ব সারি রয়েছে, একটা 2টা, সুতরাং এ ম্যাট্রিক্সের উলম্ব সারি হচ্ছে 2 মানে কলাম 2। অর্ডার লেখার ক্ষেত্রে প্রথমে রো নাম্বার তারপর ইনটু দিয়ে কলাম নাম্বার লেখা হয়। এরপর আমরা দেখব বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বি ম্যাট্রিক্সেরও দেখুন 2টা আনুভূমিক সারি এবং 2টা উলম্ব সারি রয়েছে, তাই এর অর্ডার হচ্ছে 2/2। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি কিন্তু প্রথম কন্ডিশন, অর্থাৎ সেম অর্ডারের ম্যাট্রিক্স। এরপর আমরা যে কন্ডিশনটা দেখব, যে দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার যে দুইটা কন্ডিশন, সেটার কিন্তু প্রথম কন্ডিশন ছিল যে ম্যাট্রিক্স দুইটাকে সেম অর্ডার হতে হবে, এ এবং বি উভয় সেম অর্ডারের। এর পরের যে কন্ডিশন সেটা হচ্ছে ম্যাট্রিক্স দুইটার করসপন্ডিং যে এলিমেন্ট সেগুলোকে সেম হতে হবে। তো এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে উপাদান সেটা হচ্ছে 4 এবং বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের যে উপাদান সেটা হচ্ছে 7, যেটা সমান না। যদি একটা উপাদানও অসমান হয় তাহলেই কিন্তু ম্যাট্রিক্স দুইটা সমান না, সুতরাং আমরা বলতে পারি এ এবং বি ম্যাট্রিক্স দ্বয় সমান না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।